السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال النبي صلى الله تعالى عليه وسلم: إن ذل المؤمن يوم القيامة صدقته. وقال عليه الصلاة والسلام: بادروا بالصدقة فإن البلاء لا يتخطاها، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা, দান, খয়রাত কিয়ামতের ময়দানে মানুষের জন্য ছায়া স্বরূপ হবে। অর্থাৎ দুনিয়াতে যখন বেশি রোদ লাগে, ওই রোদের প্রচণ্ডটা থেকে বাঁচার জন্য মানুষ ছাতা ব্যবহার করে, সামিয়ানা ব্যবহার করে। কিয়ামতের ময়দানে তো প্রচণ্ড গরম হবে, সূর্য মাথার উপরে থাকবে। কোনো কিতাবে এমনও এসেছে যে এই পরিমাণ ঘাম মানুষের শরীর থেকে বের হবে, কেউ যদি চায় নৌকা চালাইতে তাহলে চালাতে পারবে, এই পরিমাণ ঘাম বের হবে। মানুষ এতটা পেরেশান হবে, অস্থির হবে, এতটা কষ্ট পেতে থাকবে। মানুষের কষ্ট দেখে জন্তু জানোয়ারেরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। জন্তু জানোয়ারেরা বলবে, আয় আল্লাহ, যদি মানুষ বানাইতেন তো আজকে তো আমরা এই মানুষদের মতো বিপদগ্রস্ত হয়ে যেতাম। সেই কিয়ামতের ময়দানে কেউ কাহারও উপকারে আসবে না, মুত্তাকি ব্যতীত। সবাই নিজের চিন্তা করবে, নিজে কিভাবে বাঁচবে, উদ্ধার হবে। তো সেই প্রচণ্ডতম অবস্থায় দান, সদকা, খায়রাত মানুষের ছাতা স্বরূপ হবে, মানে ছায়া হবে, ছায়া দিবে। যে ছায়ার কারণে সে ওই গরম থেকে বাঁচতে পারবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষেরই এটা চিন্তা করা উচিত, ভাবা উচিত যে সে আখিরাতের জন্য, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য কি কি জমালো, তার ব্যালেন্স কি। দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের সকলেরই কিছু না কিছু ব্যালেন্স আছে। 10 টাকা হোক, 10,000 হোক, 10 লাখ হোক। আল্লাহ পাক বলেন, মৃত্যুর পরবর্তী জিন্দেগির ব্যালেন্সটা তোমরা একটু ভাবো, কে কতটুকু জমাইলা আর কে কতটুকু পাঠাইলা। বহুতই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেমন দুনিয়াকে প্রাধান্য দেই, সাহাবায়ে কেরাম এর থেকে শতগুণ বেশি আখিরাতকে প্রাধান্য দিতেন। তারা ভাবতেন যে আর কয়দিন আছি, কতক্ষণ আছি, চোখ দুইটা বন্ধ হয়ে গেলে যা কিছু অর্জন করছি সব মাটি মাটি হয়ে যাবে, আমার সাথে আর কিছু যাবে না।
আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যখনই সুযোগ হয়, বেশি না, আমি হাজারো কাজে ব্যস্ত, মাত্র 20 সেকেন্ড সময় পাইলাম, 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডে 2-4 বার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত বড় কাজ হয়ে গেল। যেহেতু আমরা এখন ব্যস্ত, সকলেই ব্যস্ত, সারাদিন ব্যস্ত, এই ব্যস্ততার ফাঁকেই আমাদেরকে আখেরাত করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বলেছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, চতুর্থ আসমানে দেখা হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আপনার উম্মতকে আমার সালাম বলবেন। মানে উনি আমাদেরকে সালাম দিয়েছেন, আমাদের পিতা, এবং বলবেন যে জান্নাতের ময়দান খালি আছে, জমিন খুব উর্বর, জান্নাতের জমিন খুব উর্বর এবং খালি আছে, তাদেরকে বলবেন যে গাছ লাগাইতে। ওই গাছ লাগানোর তরিকা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মানে বেশি বেশি জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। মনে করুন আপনার কাছে মাত্র 5 সেকেন্ড সময় আছে, একটু অবসর হয়েছেন, এই ফাঁকে একবার বলে ফেললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু কত বড় কাজ হয়ে গেল। 10টা নেকি পেয়ে গেলাম, 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10 তবকা মর্যাদা আমার বুলন্দ হয়ে গেল। আমাদের কাজই এটা, আমাদের ধান্দাই এটা, আখেরাতে যেন আমাকে মিসকিন হতে না হয়, কবর জগতে যেন আমাকে অসহায় হতে না হয়। আল্লাহ পাক জাল্লা জালালু নিজ করমে আমাদেরকে আখেরাতের ফিকির করার তৌফিক দান করেন। বাবা, মিথ্যা কথা না বলা। অনেক ব্যবসায়ী ভাইদেরকে দেখেছি আমার সাথে বৈশাখ মিথ্যা কথা বলে, ফোনে এমনে হেমনে। এটা তো গুনাহে কবিরা। একজন মুসলমান সে তো নিঃশেষ হয়ে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তারপরে তো তার দ্বারা মিথ্যা বের হতে পারে না। সামান্য 2টা পয়সার জন্য, সামান্য নিজের স্বার্থ উদ্ধারের জন্য কিভাবে মুসলমান হয়ে আমাদের মুখ দিয়া মিথ্যা বাইর হয়? এটা তো অসম্ভব একটা বিষয়। মা কাযাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হায়াতিহি কত্তু। আল্লাহ রাসূল তার জিন্দেগিতে যে দিন থেকে কথা বলা শুরু হয়েছে মৃত্যু পর্যন্ত কখনো অসত্য কথা বলেন নাই, একবারের জন্য না। তো সেই নবীর উম্মত হয়ে আজ আমরা মিনিটে মিনিটে এক হিসাবে অনেকে মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়। এ তো মুমিনের লক্ষণ না, এ তো মুসলমানের লক্ষণ না। ধোঁকা দেওয়া, প্রতারণা করা আমাদের অভ্যাসে পরিণত হলো। আমরা এখন কে কার কেমনে ক্ষতি করে, কে কার কেমনে সর্বনাশ করে উপরে উঠব। ভাই, উপরে উঠে কি করব? আমাকে তো মাটির নিচে যেতে হবে। যদি ভালো কাজ করে মরি, এই দুনিয়ার মানুষগুলোও বলবে লোকটা ভালো ছিল। আর যদি অসৎ কাজ করি, অসৎ জীবন অবলম্বন করি, এই দুনিয়ার মানুষ আমার জন্য দোয়াও করব না, বলবে যে আমাদের বন্ধু বান্ধব ছিল, মরে গেছে, আসলে লোকটা বেশি সুবিধাজনক ছিল না, এরকম বলে কিনা। আর দুশ্মন, আপনি ভালো, মারা গেলেন, আপনার দুশ্মনও বলবে যে আসলে লোকটা ভালো ছিল। আল্লাহ কিন্তু এটা খেয়াল করবেন মৃত্যুর পরে, আল্লাহ পাক এটা খেয়াল করবেন। আসমান কাঁদে, জমিন কাঁদে। একজন মুমিন বান্দা মারা গেলে তার জন্য আসমান কাঁদে, তার জন্য জমিন কাঁদে। আমরা কি সেই মুমিন হতে পারলাম? এজন্য চেষ্টা করা, কদম কদম চেষ্টা করা, আখিরাতমুখী হওয়া। একটা সেকেন্ড, একটা মিনিট যেন নষ্ট না হয়। সিগারেট খাইলাম, কি হইল? পরিবেশটা নষ্ট করলাম, পয়সা নষ্ট হলো, নিজের স্বাস্থ্য নষ্ট হলো, সময়টা নষ্ট হলো,
10 জনের চোখে কালার হইলাম। এখন কিন্তু ভদ্র মানুষটা সিগারেট খায় না, খায়। আগে একসময় ছিল অফেন সবাই খাইতো। একজন মন্ত্রী সাহেব সে মানুষের সামনে সিগারেট খাবে না, খাবে না। একজন শিল্পপতি যদি সে জ্ঞানী হয়, ভদ্র হয়, সে মানুষের সামনে সিগারেট মুখে নিবে না। এটা এখন একটা অভদ্র আচরণে পরিণত হলো। তা আমি কেন পারি না, কেন পারবো না, কেন পারি না, কেন পারবো না, বাধাটা কি? এর থেকে কত অসম্ভব বিষয় আমরা করে ফেলি। এটা তো সাধারণ একটা বিষয়। যাদের লবণ খাওয়ার অভ্যাস, তারা তো লবণ ছাড়া ভাত খাইতে পারে না। পরে ডাক্তার যখন নিষেধ করে লবণ খাইতে পারবেন না, তখন তো আর খায় না, কিন্তু মনে হয় মাটি খাইতেছে। আমি যখন লবণ খাওয়া ছাড়ছি, আমি নিজে ভাতের সাথে 2 মাস মনে হয় আমি মাটি খাই, কোনো স্বাদ লাগে না। সবাই বলে লবণ খাইয়েন না, লবণ খাইয়েন না। পরে ছাড়ছি, প্রায় 1.5-2 মাস পরে খানার স্বাদ পাইছি। তো মানুষ, ডাক্তাররা বললে মানে, তো ঘুম থেকে উঠে সকাল 10টায় ডাক্তাররা বললো যে না, সকাল সকাল উঠে কাঁচা রোদ শরীরে লাগাইতে হবে, হাঁটতে হবে, তখন তো ঠিকই উঠা সম্ভব হয়। তো সিগারেট এটা এমন কি ব্যাপার যে আমি যারা খায় তারা ছাড়তে পারেন? এটা ফালাই দিলে তো হয়। ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহির নিকট এক এই হিরোইন আফিম না কি বলে, আফিম খোর, সে বায়াত হয়েছে। বায়াত হওয়ার পরে সে নিজে বলল, হযরত বায়াত তো হয়েছি, এখন আমার রোগগুলো তো বলতে হবে। বলল, বলেন রোগ বলেন। বলল, আমি তো আফিন খাই, আফিন খোর। তো হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, কতটুকু খাও? বলল, 1 কোপটা। বলল, তুমি এতদিন তো 1 কোপটা খাইতা, 1 কোটা খাইতা, এখন আধা কোটা খাও, 1 সপ্তাহ 15 দিন, পরে আরেকটু কমাও, পরে আরেকটু কমাও, 2-3 মাসের মধ্যে ছেড়ে দিও। সে পকেট থেকে বাইর করছে ওইটা, আফিম না কি বলে, আমি সঠিক উচ্চারণ আমার জানা নাই। পকেট থেকে বের করে ছুঁড়ে ফালাইয়া দিছে। এভাবে ফালাইয়া দিয়া বলল যে যদি একটু একটু করে খেয়ে খেয়ে অভ্যাস দূর করি, তাহলে আপনার কাছে আর বায়াত হইলাম কিসের জন্য? সাথে সাথে পকেট থেকে বের করে ফালাইয়া দিছে। আমি আপনি যদি চাই যে না, আজকে থেকে আর মদের বোতল মুখে নিব না, আজ থেকে আর সিগারেট মুখে নিব না, আজ থেকে মিথ্যা বলবো না, কাউকে কষ্ট দিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আমাদের সকলের দ্বারা সম্ভব। এতটুকু এবিলিটি, যোগ্যতা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। এই যে বলে বান্দা আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হইলে আল্লাহ 1 হাত অগ্রসর, 2 হাত অগ্রসর হন। বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হলে আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। তার মানে কি? মানে আপনি যদি হিম্মত করেন, সাহস করেন যে না, আমি আর এই পাপ করব না, আল্লাহ পাক আপনাকে তৌফিক দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ছুটে আসেন, আল্লাহ দৌড়ে আসেন বলতে আল্লাহর রহমত ছুটে আসে, আল্লাহর দয়া ছুটে আসে। এজন্য আমরা ইনশাআল্লাহ হিম্মত করব, সময় নষ্ট করব না। বাবা, মৃত্যু এখন এভেলেবেল। এই 1 কাপ চা মুখে দিছে, কাপটা নামাইয়া আনবে, শেষ, মরে গেছে। এতক্ষণের মধ্যে মানুষ মরে যায়। তো কেন এত কিছু? আজ অনেকে বলি, ভাই জুমায় আসেন না কেন? হুজুর ব্যস্ত। অনেকে বলি আসেন না কেন? হুজুর প্রত্যেক জুমায় 4-5টা দাওয়াত। ভাই, নিঃশ্বাসটা বাইর হয়ে গেলে কি আর দাওয়াতে যাইতে পারবেন? নিঃশ্বাসটা বের হলে কি আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে? আজকে আপনার শত শত ব্যবসা, আপনি হাসপাতালে অসুস্থ, আইসিইউ, লাইফ সাপোর্ট, এখন ব্যবসা কি বন্ধ হয়ে গেছে? ব্যবসা কি আপনি মরে গেলে বন্ধ হবে? না, আপনার ব্যবসা ঠিকই চলবে, আপনার সবই ঠিকই চলবে, ঘরও চলবে, স্ত্রী সন্তানও চলবে। আপনি কেমনে চলবেন মৃত্যুর পরে, সেটা না আপনি চিন্তা করবেন। ব্যবসার ব্যস্ততার চাপে আমরা দিন শিখার সময় পাই না। একদিন তো আমি নিজে এমন হয়ে যাব যে ওই কাজগুলো আমার দ্বারা হবে না, তখন তো ঠিকই কাজ চলবে।
যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গেছেন, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। এখন কি যমুনা গ্রুপ বন্ধ হয়ে গেছে? বন্ধ তো হয় নাই। এখন ওনার স্ত্রী চেয়ারম্যান, স্ত্রী মরে গেলে কি বন্ধ হয়ে যাবে? না। আমার আপনার ব্যবসা বাণিজ্য কিছুই এরকম অচল হবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া, একটা মশা মাছির রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজে গ্রহণ করছেন। আপনার ফ্যামিলি নিয়ে তো আপনার এত টেনশন করতে হবে না। এই টেনশন তো আল্লাহ নিজে নিয়ে নিছেন, যে টেনশন আমার, দায়িত্ব আমার। এজন্য বাবা কদম কদম হাঁট। মনে করেন আপনি এখন ভৈরব বাজার যাবেন, আমরা তো এখন এত অলস হয়েছি যে দুর্যোমর গেলেও রিক্সায় উঠি, সবার অবস্থায়। আমরা তো অসুস্থ এমনি হইলাম, বাজারে হাইটা গেলে 10 মিনিট লাগবে, হাইটা যাবেন হাইটা আসবেন, এর দ্বারা স্বাস্থ্য ভালো হবে। হাঁটা শুরু করলেন, নিয়ত করবেন যে বাজার পর্যন্ত যাইতে আমি 100 বার দুরূদ শরীফ পড়ে ফেলবো। বা রিক্সায় গেলেন, বস আগেই ফাইনাল, এটা বাজেট বা নির্ধারণ নিয়ত, 100 বার দুরূদ শরীফ পড়বো, বস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিকেও তাকাইলাম না সেদিকেও তাকাইলাম না। আমরা তো শুধু দেখি এফএক্স এর শোরুম, ওইখান দিয়ে বাটার শোরুম, ওইখান দিয়ে বিল্ডিং এর উপর কি হইলো, ওইখান দিয়ে কি হইলো, এই হইলো আমাদের অবস্থা রাস্তাঘাটে। যার কারণে আল্লাহর কত স্মরণ হয় না। আর ঠাস করে যখন পিছন দিয়ে গাড়ি মাইরা দেয়, ঠাস করে মরে যায়, কালেমা পড়ারও সুযোগ হয় না। যে কোনো সফরে ঢাকা যাবেন, ঢাকা যাব, বাসে করে যাব, তাহলে নিয়ত করে ফেলবো যে যতগুলো ভিক্ষুক হাত বাড়াবে প্রত্যেককে আমি 2 টাকা করে হলো দিব, প্রথম নিয়ত। তাহলে অ্যাক্সিডেন্টের ভয় শেষ, প্রথম কথা। এরপরে নিয়ত করে ফেলবেন যে 100 বার দুরূদ শরীফ পড়বো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ। এরকম বাজেট করে ফেলবেন। এরপরে বস কোন ফাঁকে যে জামে পড়লাম, না ধুলাবালি খাইলাম, না কি হইলো, মন সেদিকে আর যাবে না, আপনার তো মন আরেক দিকে। এই সময়ের মধ্যে আমার এই জিকিরগুলো শেষ করতে হবে। তখন কাজটাও হয়ে গেল আর আখেরাতটাও হয়ে গেল। অনেক মন্ত্রীদের হাতে তাসবিহও দেখা যায়, অনেক এমপির হাতেও তাসবিহ দেখা যায়, অনেক রাষ্ট্রপ্রধানের হাতেও আমরা তাসবিহ দেখেছি। মিটিং করতেছে মন্ত্রীদের হাতে, হাতে তাসবিহ, সুযোগ পাইলে একটু পড়ে। বা এটাই তো কাজ, কাজই তো এটা। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ওয়াসারিউ, ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ পাক বলেছেন যে নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো, যে যত পারো। যাদের টাকা পয়সা আছে তাদের প্রত্যেক রমজানে হোক, প্রত্যেক বছর হোক, একবার ঘুরে আসা, একটা উমরা করা। প্রত্যেক বছরই প্রয়োজনে টাকা পয়সা বেশি, মাঝে মধ্যে যাবেন, যাই রাসূলের সোহবতে একটু বসবেন। কোন আল্লাহর ওলির সোহবতে বসলে মন গলে, রাসূলের সোহবতে গেলে কি মন গলবে না? মানুষ তো ফুফাইয়া কানতে থাকে সেখানে গেলে, কাছে যাইতে পারে না, দেখে না। মহিলারা একটু দূর দিয়া যায়, মহিলাদের তো ভিতর থেকে কান্না আসে, চিৎকার আসে, যে এত কাছে এসেও রাসূলের কাছে যেতে পারি না। ভিতর থেকে তাদের হাউমাউ করে কান্না আসে, কানতে থাকে চিৎকার দিয়া। যারা বহু মানুষ আছে, নামাজও নাই, রোজাও নাই, দাড়িও নাই, মোছও নাই, এরাও যখন রাসূলের ওই দাঁড়াইতে তো দেয় না, কাছে দিয়া যায়, চোখে পানি নিয়ে বিদায় নেয়। আপনি যদি খালি সময়, যখন উমরার টাইম না, ওই সময় একটু যান, একটু যদি রাসূলের রওজার পাশে বসতে পারেন, সালাতু সালাম পেশ করতে পারেন, আপনার তো কত তারাক্কি হয়ে গেল, কত উন্নতি হয়ে গেল, কত আপনি সফল হয়ে গেলেন। বাইতুল্লাহ তাওয়াফ করলেন, আল্লাহকে পাওয়ার প্রথম মাধ্যম সেটা, বাইতুল্লাহ তাওয়াফ এবং রাসূলের রওজা মোবারকে রাসূলকে গিয়ে সালাতু সালাম পেশ করা। আল্লাহ রাসূল তো দেখেন, সালাম দিলে রাসূল শুনেন এবং রাসূল সালামের জবাব নেন। রাসূল তার কবর মোবারকে জীবিত, কে যায় রাসূল দেখে, চেহারাটাও দেখেন, চিনেন, সালামের জবাবটাও নেন। এর থেকে বড় কথা আর কি হইতে পারে? তো যাদের সুযোগ আছে প্রতি বছর যাবেন, যাদের সুযোগ আছে প্রত্যেক মাসে যাবেন। দুনিয়া তো দুনিয়ায়,
ব্যবসা বাণিজ্য দায়িত্ব দিয়ে দেন, অমুকরে দায়িত্ব দিয়ে দেন, তমুকরে দায়িত্ব দিয়ে দেন। আপনার বয়স 50 হয়ে গেছে, আপনার এখন এত ভারী চাপের নেওয়ার দরকার নাই, তাড়াতাড়ি ব্রেন স্ট্রোক করবেন। তাহলে সন্তানদের হাতে ছেড়ে দেন বা দায়িত্বশীলদের হাতে ছেড়ে দেন, যে বিশ্বস্ত লোক নিয়া, যে তুমি আমার এটা দেখবা, তুমি আমার এটা দেখবা, তুমি আমার এটা দেখবা। আপনি শুধু আল্লাহ 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 আল্লাহ, শুধু একটু খোঁজ খবর রাখা। সারাদিন আপনি দৌড়তে থাকবেন, আপনার বয়স কই, সময় কই, টাইম কই। এত পেরেশানির তো দরকার নাই। পেরেশানি হবে আমাদের আখেরাত নিয়ে, আল্লাহকে কিভাবে পাবো, আরো কিভাবে আল্লাহর হব, আরো কিভাবে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করব, এটা না আমাদের পেরেশানি হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দেখেন, মসজিদে আসি আমরা 5 বার। যদি এমন হয় যে আমি মসজিদে যাওয়ার আগে আগে 10 বার দুরূদ শরীফ পড়বো, মসজিদ থেকে বাসায় আসার সময় 10 বার পড়বো, তাহলে কয়বার হইল? 20 বার। তাহলে 5 ওয়াক্তে 100 বার দুরূদ শরীফ হয়ে গেল। অথচ সময় নষ্ট হইল না। অনেকে বলে জিকিরের সময় পাই না। জিকিরের সময় পান না, আপনি নামাজের পরে 10 বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। 5 ওয়াক্তের পরে 10 বার 10 বার পড়লে 50 বার হয়, 20 বার করে পড়লে 100 বার হয়ে গেল। আর যে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, পূর্ণিমার চাঁদ যেরকম গভীর অন্ধকারে 14 তারিখের চাঁদ যেরকম ঝলমল ঝলমল, যে ব্যক্তি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করবে, তার চেহারা এর চাইতেও আরো বেশি ঝলমল করবে। আর কি দরকার? দুনিয়াতে কেউ কালা, কেউ সুন্দর, কেউ চেহারা ভালো, কেউ খারাপ। 100 বার করে কালেমা পড়লে আপনার চেহারার দিকে মানুষ তাকাইয়া তাকাইয়া ঈর্ষা করবে, আয় আফসোস যদি আমিও কালেমা পড়তাম, আজ তো আমার চেহারাটাও এত সুন্দর হয়ে যেত। যেটা কত সহজ। প্রয়োজনে নামাজ পড়তে আসার সময় 10 বার পড়লেন, যাওয়ার সময় 10 বার পড়লেন, তাহলে 100 বার হয়ে গেল। অফিসে বসে আছি, কাজ নাই, 100 বার পড়তে 4-5 মিনিট লাগে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। তো যাই হোক, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না যিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামা সাদাকাতুহু, কিয়ামতের ময়দানে কি যে হবে, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ পাক বলেন, তোমার মাল কাজে আসবে না, তোমার ওই সন্তান কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছ থেকে ভাই পলাবে। বাবার কাছ থেকে সন্তান, স্বামীর কাছ থেকে স্ত্রী, স্ত্রীর কাছ থেকে সন্তান, বন্ধু বান্ধব তো দূরের কথা, দুশ্মন হয়ে যাবে। বন্ধু বান্ধব দুশ্মনে পরিণত হবে, মুত্তাকি ব্যতীত। তো কি হবে সেদিনের অবস্থা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, সেই দিন ছায়ার রূপ ধারণ করবে, ছায়া স্বরূপ হবে সদকা, যে যতটুকু সদকা দিয়েছে। অনেক ভাইয়েরা হুজুর কত দিব, বিরক্ত হয়ে যায়। আসলে বিরক্ত হয়, এখন জরুরতও বেশি, সব জায়গায় মসজিদ, সব জায়গায় মাদ্রাসা, জরুরতও বেশি, দিতেও হয় বেশি, আর যে দেয় তারে দেওয়াই লাগে। ভাই আপনি ভাবতেছেন কত দিব? ভাই যতদিন নাকে নিঃশ্বাস আছে ততদিনই দিবেন, নিঃশ্বাস শেষ আর দেওয়ার সুযোগ নাই। নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ, আর দেওয়ার সুযোগ নাই। আমি আপনাদেরকে শুনেছিলাম আমার নিজের এক কাছের মানুষদের ঘটনা। বেচারা অনেক জমির মালিক, দেশে থাকে, শহরে, দেশের জমিন দেশে পড়ে রয়েছে, খবর নেওয়ারও তেমন লোক নাই। তো আমল আখলাক এত ভালো ছিল না, মারা গেল। দেশে নিয়ে কবর দিয়ে আবার ফ্যামিলি ঢাকা চলে আসছে। পরে ওই ফ্যামিলির লোকদেরকে আমি অনুরোধ করছি যে ওনার তো অনেক জমিন দেশে পড়ে রয়েছে, আপনারা শহরে থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, কোটি কোটি টাকা গণেন, জমিন তো এমনি পড়ে রয়েছে, কোনো কাজে লাগে না। একটা জমিন উনার নামে সদকা করে দেন কোনো মসজিদে বা মাদ্রাসায়, অন্তত কবরে থাইকা উনি এই সওয়াবটা পাইল। নিতে তো কিছু পারলো না। উনার স্ত্রীকেও বলছি, সন্তানদেরকেও বলছি, আচ্ছা আমরা এটা চিন্তা করি।
পরে চিন্তা করতে করতে আর দেওয়া হলো না, আর কি দিল না। পরে 7-8 বছর পরে স্ত্রীও মারা গেল ওই খালি হাতে। এরপরেও আমি বলছি সন্তানদেরকে যে এখন তো দুজনই গেল, অন্তত একটা জমিন দিয়ে দেন উনাদেরকে, আপনাদের জন্য সব রাইখে গেছে, একটা জমিন উনাদেরকে দিয়ে দেন, উনারা পাক কিছু। কিন্তু উনাদের ওই সাহসটা আজ পর্যন্ত হলো না। আসলে দান সদকা এটা সাহসের বিষয়, আল্লাহর পথে দান করা এটা কিসের বিষয়? সাহসের বিষয়। আল্লাহ রাসূল তো বলতেন যে দান করো, বিভিন্ন যুদ্ধে যাওয়ার আগে বিভিন্ন প্রয়োজনে বলতেন। তখন সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হতো, যার কাছে যেটা ছিল, যার কাছে যাই ছিল, তারা আগামীর চিন্তা করতেন না, বরং রাসূল বলছেন কে কত বেশি দেওয়া যায়। এক মহিলা আল্লাহ রাসূলকে একটা চাদর হাদিয়া দিয়েছেন, ভালো চাদর, দামি চাদর, ওটা রাসূলের গায়ে ছিল। পর আরেকজন গরিব মানুষ আসছে কিছুক্ষণ পর, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করেন, আমি অসহায়। রাসূলের কাছে কিছু ছিল না ওই সময়, ওই চাদরটা খুলে দিয়ে দিচ্ছেন। এটাই সম্বল ছিল, এটাই দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল এমন ভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তার নামে কোনো সম্পদ ছিল না, এমন ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোনো সম্পদই ছিল না তার নামে। আজ আমরা সম্পদের পাহাড়, ওই পাহাড় তো বাবা কবরে যাবে না। সম্পদ কামানো নিষেধ না, ব্যবসা করতে রাসূলই বলেছেন করেন, কিন্তু যাকাতটা দিয়ে দেওয়া। আর যখন দিনের কোন জরুরত সামনে আসে, ওই জরুরত মিটানোর ফিকির করা। আমি যদি ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আমার দ্বীনের সাহায্য করো, দ্বীনের জরুরত, আল্লাহ পাক বলেন যে আল্লাহর ঘোষণা, আল্লাহকে ওয়াদা খেলাপ করবেন। ইন্নাল্লাহ লা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাক বলেন যে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতির এক সুতা এদিক সেদিক হয় না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইনতানসুরুল্লাহ, যদি তোমরা দ্বীনের সহযোগিতা করো, দ্বীনের বিভিন্ন বিষয়ে এগিয়ে আসো, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তো এই জন্য দ্বীনের জরুরত আসলে কৃপণতা না করা, মনে করা যে এটাই হয়তো আমার শেষ সুযোগ, হয়তো আমি আর কোনোদিন আল্লাহ রাস্তায় কিছু দিয়ে মরতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার 90 দিরহাম 900 দিরহাম হাদিয়া আসছে। 90,000 দিরহাম, 90,000 দিরহাম, 90,000 দিরহাম। রাসূল তো ইচ্ছে করলে কয়েকটা 6তলা বিল্ডিং বানাইতে পারতেন, কিন্তু রাসূলের প্রত্যেকটা ঘর এমন ছিল যে সোজা হইয়া দাঁড়াইলে উপরে মাথা লেগে যাইত। মানে আমাদের সমাজে একটা রুম যতটুকু, রাসূলের ঘরগুলো এতটুকু ছিল মসজিদে নববীর পাশে, তাও একটা ঘরও তো ছাদ ছিল না, একটা ঘরও না। এইভাবেই তো জীবন কাটাইয়া গেছেন। আল্লাহ রাসূল বলেছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর, যদি এই বিশাল বড় পাহাড়, উহুদ পাহাড়, যারা গেছেন উহুদ পাহাড় কত বড়, এই উহুদ পাহাড় যদি স্বর্ণরূপে আমার কাছে পেশ করা হয়, পুরা পাহাড়টা স্বর্ণে বানাইয়া যদি আমার কাছে পেশ করা হয়, আমি এটা পছন্দ করব না যে তৃতীয় দিন পর্যন্ত আমার কাছে এই স্বর্ণের পাহাড়ের জাররা পরিমাণ থাকে। অর্থাৎ আমি 2 হাতে দিতে 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 আমি এটাই পছন্দ করব, তৃতীয় দিনের মধ্যে যেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি দান করে দিতে পারি। এটা একটা মজা, এটা একটা স্বাদ, এটা তৃপ্তি। দান সৎকা করা এটা মজার কাজ, এটা শান্তির কাজ, এটার দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়।
আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হয়, আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। একদিন এক অসহায় মানুষ এই আল্লাহ রাসূলের কাছে আসছেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি ক্ষুধার্ত, আমি অসহায়, আমাকে কিছু সাহায্য করুন, আমাকে খাদ্য দেন। তো আল্লাহ রাসূল এক আম্মাজানের ঘরে খবর পাঠাইছেন যে তোমার ঘরে কিছু আছে কিনা। আম্মাজান খবর পাঠাইছেন, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, আমার ঘরে পানি ব্যতীত আর কিছুই নাই। দ্বিতীয় আম্মাজানের ঘরে পাঠাইছেন খবর যে এই মেহমানকে আপ্যায়ন করার মতো কিছু আছে কিনা। দ্বিতীয় আম্মাজানও একই কথা বললেন, আল্লাহর কসম, পানি ব্যতীত আমার ঘরে কিছু নাই। এভাবে সকল ঘরের থেকে একই কথা, শুধুই পানি ঘরে। তখন আল্লাহ রাসূল বললেন, যারা উপস্থিত ছিলেন রাসূলের সোহবতে ওই সময় যারা ছিলেন তাদেরকে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছে আমার এই মেহমানকে আপ্যায়ন করাবে? যে আমার এই মেহমানকে আপ্যায়ন করাবে, আল্লাহ পাক তার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন, তার প্রতি দয়া করবেন। হযরতে আবু তালহা, অভাব অনটনের জামানা ছিল, হযরতে আবু তালহা এক সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি তাকে আপ্যায়ন করাবো। বাসা নিয়ে গেছেন ঘরে, স্ত্রীকে বললেন, খানার কিছু আছে? স্ত্রী বললেন, আমার আর তোমার জন্য, আমার আর আপনার জন্য খানার কিছু নাই, বাচ্চাদের জন্য সামান্য কিছু আছে। কিন্তু আরেক বিপদ। পরে সাহাবী হযরতে আবু তালহা বললেন যে বাচ্চাদেরকে কোনো একটা কাজে ব্যস্ত রেখে এদেরকে ঘুম পাড়াইয়া দাও, ওরা খেলনা টেলনা পাইলে ঘুমাইয়া যায়। কোনো এক কাজে ব্যস্ত রেখে ওদেরকে ঘুম পাড়াইয়া দাও, আর যতটুকু খাদ্য আছে এই খাদ্যটা পেশ করবা। তো যখন আমরা খেতে বসবো, সবাই তো খাবে, ওনারাও খাবেন, মেহমানও খাবে, খেতে বসবো, খানা তো কম, অল্প, 3 জন মানুষের খাদ্য না, একজনের খাদ্য চেয়েও কম। তা আমরা যদি খেয়ে ফেলি তো মেহমানের তো পেট ভরবে না, আল্লাহ রাসূলের মেহমান, তার তো পেট ভরবে না। তো সাহাবী পরামর্শ দিলেন, খেতে বসলে তুমি বাতি ঠিক করার বাহানায়, চেরাগ বা বাতি, চেরাগ ঠিক করার বাহানায় আগুন নিভাইয়া দিবা, চেরাগ নিভাইয়া দিবা, এরপরে খেতে বসবা। আমরা শুধু হাত নাড়াবো, অন্ধকারে শুধু হাত নাড়াবো, কিন্তু আমরা মুখে এক লোকমাও দিব না, যেন আমার রাসূলের মেহমানের পেট ভরে যায়, সে যেন স্বস্তিতে ঘুমাইতে পারে। তারা সাহাবী হইছেন এভাবে না। যাই হোক, কথা মতো কাজ, বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিল, খাইতে বসলেন, খানা একবারই কম, স্ত্রী বাতি বন্ধ করে দিলেন, তারা শুধু হাত নাড়াইলেন, মেহমান পেট ভরে খেলো। বাচ্চাগুলোও ক্ষুধার্ত ঘুমাইলো, স্বামী স্ত্রীও ক্ষুধার্ত ঘুমাইলো। তো আল্লাহ পাক তো দেখছেন সব, আল্লাহ দেখছেন না? আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো বাহানা খোঁজেন, আল্লাহ বাহানা খোঁজেন, এক এক বাহানায় এক একজনকে মাফ করে দিবেন। এমনও হইতে পারে যে কোনো অন্ধ ব্যক্তি রাস্তা পায় না, রাস্তার ওই পারে তাকে যেতে হবে, আপনি ওই অন্ধ ব্যক্তিটার হাত ধরে ওই পারে পৌঁছায় দিলেন, হয়তো আল্লাহ পাকের কাছে এটাই ভালো লাগলো, হয়তো এই উসিলায় আপনি নাজাত পেয়ে যাবেন। এজন্য যে কোনো ভালো কাজে অংশগ্রহণ করা। কেউ রাস্তা জিজ্ঞাসা করলো, অমুকের বাসায় যাব, একটু হাসি মুখে, সুন্দর ভাষায়, চেহারাটাকে মলিন করে না, হাসি মুখে সুন্দর করে বলবেন যে এই দিক থেকে এই দিক, ওই দিক থেকে ওই দিকে গেলে তাকে পেয়ে যাবেন। যদি আপনি এই কাজটাও আল্লাহর জন্য করেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কাজটা করলাম, হয়তো এটাই আপনার নাজাতের জরিয়া হবে। তো এভাবে তো হইল, খাওয়াইলেন রাত্রে, ক্ষুধার্ত, সকালবেলা আবার সাহাবায়ে কেরামের কাজে এটা, রাসূলের কাছে যাইয়া বসে থাকতেন, রাসূলের সোহবতে গিয়ে বসে থাকতেন। সকালবেলা আবার সবাই আসছে, নামাজ পড়ছেন, রাসূল বসছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছেন। পরে আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন সাহাবার দিকে তাকাইয়া। এরপরে আল্লাহ রাসূল বললেন যে
ইন্নাল্লাহা ইয়াদহাকু মিন ফুলানিন ও ফুলানাতিন, ইয়াদহাকুল্লাহু মিন ফুলানিন ও ফুলানাতিন, যে আল্লাহ পাক অমুক অমুকের প্রতি, মানে তলহা এবং তলহার স্ত্রীর প্রতি এত খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন যে তাদের রাত্রের আচরণ দেখে খুশির কারণে আল্লাহ পাক হেসেছেন। আল্লাহ পাক হেসেছেন তাদের এই আচরণ দেখে। আল্লাহ পাক আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, দ্বীনের সমস্ত জরুরতে এগিয়ে আসার তৌফিক দান করেন। তো এজন্য বাবা, যখনই সুযোগ হবে মন খারাপ করবেন না। হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে ঠিকই মোবারকবাদ দিবেন, বলবেন যে আপনাদের উৎসাহে পড়েই তো দান সদকা করেছিলাম, যার কারণে আজ আমরা সেটার ফল পাচ্ছি। অনেকে বিরক্ত হয়, ফোন দিলেও মনে হয় হুজুরে কোনো কিছু লাগবে, তাহলে আমরা আসি মসজিদ মাদ্রাসা নিয়ে, আমরা কি করব? একজন মানুষ অসুস্থ হয়, এই এলাকায় যেই বিপদে পড়ে আগে আমার কাছে পাঠাইবে, কয় হুজুরের কাছে লোকজন আছে, তো পাঠাইলে হাত ভাঙা, হাসপাতালে নিতে হবে, অসুস্থ, টাকা নাই, তো আমার কাছে পাঠায়। পরে আমি চিন্তা করি কার কাছে ফোন দেওয়া যায়। পরে একজনের কাছে ফোন দিয়ে বলি যে এই সমস্যা, একটু সাহায্য করলে ভালো হয়। আল্লাহর বান্দারা দেয়, আবার অনেকে একটু বিরক্ত হইয়া দেয়। তো যে সন্তুষ্ট হইয়া দিল, তো সেটা তো আল্লাহ কবুল করলেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। আর যে বিরক্ত হইল, সে তো হয়তো আমার মহব্বতে বা চাপে দিল, কিন্তু সে তো বিনিময় পেল না। আমরা এমন এক পজিশনে আছি, আমাদেরকে বলা লাগে, আমরা বাধ্য। তো এর জন্য আমাদের উপর মনোকষ্ট নিবেন না। আমরা তো এটা বলি না যে আমার 6 তলা একটা বিল্ডিং বানাইয়া দেন, এটা বলি যে আমার এই সমস্যাগুলো উদ্ধার করেন। শুনছেন কখনো? কোনো আলেম কোনোদিন এটা বলবে না। নিজের জরুরত তারা বলবে না। আল্লাহ রাসূল নিজের জরুরত মানুষের কাছে কখনো পেশ করেন নাই। সাহাবাই কেরামও নিজের জরুরত পেশ করেন নাই। হাক্কানি উলামায়ে কেরামও নিজের জরুরত পেশ করবে না, দ্বীনের জরুরত পেশ করবেন, অসহায় মানুষের জরুরত পেশ করবেন। এমনই হওয়া উচিত। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনি ভাগ করতেন। ওর এত বড় মুহাদ্দিস, তাকে শ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হয়। এত বড় মুহাদ্দিস আর কখনো আসবে না। তিনি 1 বছর শুধু হাদিস পড়াইতেন, আর কোনো কাজ করতেন না। 1 বছর শুধু জিহাদ করতেন আল্লাহর রাস্তায়, আর কোনো কাজ করতেন না। আর আরেক বছর হজের সফরে চলে যাইতেন, ইবাদত বন্দেগী দাওয়াতের কাজে ব্যস্ত থাকতেন। এভাবে তিনি ভাগ করে নিয়েছেন নিজের জীবনকে। আমরা যদি আমাদের সময়গুলোকে এভাবে ভাগ করে নেই, তাহলে আমরা আখিরাত কামাইতে পারবো না। কিছু অবসর সময় বের করতে হবে, যে এই সময়টা আমার আখিরাতের জন্য, আর এই সময়টা আমার ব্যবসা বাণিজ্যের জন্য, আর এই সময়টা আমার স্ত্রী সন্তানের জন্য। এভাবে রুটিন করে নিতে হবে। দৈনন্দিনের রুটিন থাকতে হবে আমাদের হাতে। এই সময় এই কাজ, এই সময় এই কাজ, তখন কাজের মধ্যে বরকত আসবে। সাহাবায়ে কেরাম রুটিন করে নিতেন। হযরত ওমর যখন বাসা দূরে ছিল, এক লোকের সাথে চুক্তি করছেন যে প্রতিদিন তো যাইতে পারি না, অনেক দূরে, তুমি একদিন রাসূলের কাছে গিয়ে থাকবা, কি কি শুনছ আমাকে আয়সা বলবা, আমি পরের দিন যাব, আমি কি কি শুনলাম, কি কি শিখলাম, আমি এসে তোমাকে বলবো। এভাবে রুটিন করে নিছেন। তো আমরাও এভাবে রুটিন করে নিব সব কাজে, তখন ইনশাল্লাহ দেখবেন সময়ের মধ্যে বরকত, কাজের মধ্যেও বরকত। আর যদি সারাদিন টেনশন, সাধারণ টেনশন, তাহলে আমার কিছুই হবে না। আব্দুল মালেক সাহেব, বাংলাদেশের যিনি এখন শ্রেষ্ঠ হাদিস বিশারদ, মাওলানা আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু, সারাদিন উনার ফোন নাম্বার খোলা থাকে না। সকাল 10টা থেকে 11টা শুধু উনার নাম্বারটা খোলা থাকে। যদি কেউ যোগাযোগ করতে হয়, আত্মীয় স্বজন হোক, যে কোনো মাসলা মাসাইল, যে কোনো কিছু, এই 10টা থেকে 11টার মধ্যে উনার সাথে যোগাযোগ, এরপরে ফোন বন্ধ। পুরা 24টা ঘন্টা রুটিনের উপরে। পড়ালেখা বেশি করেন, কিছুক্ষণ পড়ান ছাত্রদেরকে, আর অধিক সময় মোতালা নিয়ে ব্যস্ত, মানে পড়ালেখা নিয়ে ব্যস্ত। আমরা যারা ওলামায়ে কেরাম, তাদের পড়ালেখা ছাড়ার কোনো কাজ নাই, সারাদিন পড়তে হয়।
ডাক্তাররা সারাদিন পড়তে হয়। কোনো ডাক্তার পড়ালেখা বাদ দিলে তার ডাক্তারে শেষ হয়ে যাবে, আর কোনো আলেম পড়ালেখা বাদ দিলে তার এলেম শেষ হয়ে যাবে। সারাদিন পড়তে হয়। তাকি ওসমানী সাহেব, করাচির প্রধান মুফতি, উনি দৈনিক 1000 পৃষ্ঠা, এখনো দৈনিক 1000 পৃষ্ঠা পড়েন, মোতালা করেন, 1000 কিতাবের পৃষ্ঠা। বাংলাদেশের একজন মুফতি আছেন, মুফতি দেলোয়ার সাহেব, ঢাকার, উনি বর্তমানে শেষ সময়, বয়স হয়ে গেছে, এখনো দৈনিক 350 পৃষ্ঠা মোতালা করেন। কয়শো পৃষ্ঠা? 350 পৃষ্ঠা। আমি আপনি জীবনে কোনোদিন আমাদের জীবন শেষ 350 পৃষ্ঠা আমরা মোতালা করি নাই, কিন্তু অনেকে আছে দৈনিক 350 পৃষ্ঠা ওনারা মোতালা করেন। কিভাবে সময়, আবার ওয়াজ মাহফিলও করেন, আবার গড় সংসারও আছে, আবার মাদ্রাসায়ও পড়ায়, নামাজও পড়ান। ওই যে রুটিন করে নিছেন, কাজের রুটিন, আমার এই সময় এই কাজ, এই সময় এই কাজ, তখন আমার আপনার জীবনের মধ্যে বরকত আসবে। তো সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজে বের হয়েছেন, ধনী মানুষ ছিলেন। ওনার সাথে উনি সব সময় 200-300 মানুষকে হজে নিয়ে যাইতেন তার খরচে, নিজের খরচে। যারা যাইতো স্বেচ্ছায় তারা তো ছিলই, যারা অসহায় গরিব দেখে দেখে নিজের খরচে হজে নিয়ে যাইতেন। তো হজের সফরে বিশাল বড় কাফেলা যাচ্ছেন, ওই সময় তো উট ঘোড়া নিয়ে যাইতে হইতো। তো কাফেলার এক লোকের একটা মুরগি মারা গেল। সে মুরগিটা ময়লা বা ডাস্টবিনে ফেলে দিল। কিছুক্ষণের মধ্যে একটা ছোট মেয়ে এসে ওই মরা মুরগিটা তার জামার ভিতরে লুকাইয়া ভিতরের দিকে দৌড় মারল, দৌড় এসে পলায়া চলে গেল। এটা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন। পরে তিনি কাফেলা থামাইয়া ওই মেয়ের পিছে পিছে গেলেন, কই যায়, ঘর পর্যন্ত পুছলেন। পরে জিজ্ঞেস করছেন মেয়ের মা আর মেয়ে ছোট মেয়ে, বলল তুমি এই মরা মুরগিটা কেন আনলা? মরা মুরগি তো ফেলে দিতে হয়। বলে না বলে না বলে না, অনেক পিড়াপিড়ির পর মেয়ে বলল যে আমার আব্বা কিছুদিন আগে মারা গিয়েছেন, আমাদের ঘর সংসার চলার মতো কোনো আয়ের ব্যবস্থা নাই, আমরা ক্ষুধার্ত থাকতে থাকতে এতটা মরণাপূর্ণ যে এমন অবস্থা হয়ে গেছে আমাদের, যে মরা প্রাণী খাওয়া আমাদের জন্য এখন হালাল হয়ে গেছে। তো এই জন্য যখনই কোনো মানুষ কোনো মৃত প্রাণী, মোরগ হোক অন্য কিছু হোক, এই ময়লা জায়গায় ফেলে দিয়ে যায়, আমরা ওই মৃত পানিটা এনে খেয়ে কোনো রকম নিজেদের জীবন ধারণ করি। এই মর্মান্তিক ঘটনা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত মর্মাহত হলেন, অত্যন্ত কষ্ট পেলেন, সীমাহীন কষ্ট পেলেন। সাথে সাথে সিদ্ধান্ত নিলেন যে এই বছর আমি আর হজে যাব না। কাফেলা বন্ধ করে দিলেন। ম্যানেজারকে ডাক দিলেন, তোমার কাছে কত টাকা আছে? ম্যানেজার বলল যে 20,000 দেরহাম আছে, দেরহাম বা দিনার আছে। পরে বলল আমাদের দেশে ফিরে যাইতে কত টাকা লাগবে? বলল 20 দেরহাম লাগবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন 20 দেরহাম রেখে বাকি পুরাটা তাদেরকে দিয়ে দাও। এই পুরাটা দিয়ে পরে তারা হজে না গিয়ে দেশে ফিরে চলে গেছেন। এই ছিল আমাদের অতীত বুজুর্গানে দিন। দানের ক্ষেত্রে তারা এমন ছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে দিল খুলে দিনের জন্য, দিনের স্বার্থে, দিনের উপকারার্থে আল্লাহর পথে খরচ করার তৌফিক দান করেন। তো আপনারা তো জানেন মাশাআল্লাহ আমাদের এই মসজিদটা এমন এক মসজিদ যে চতুর্দিক থেকে আল্লাহর বান্দারা আসে। ভৈরব থেকে তো আসেই, সেই কুলিয়ার চর, সেই আশুগঞ্জ, রায়পুরা, নিকলি, দূর দূরান্ত থেকে আল্লাহর বান্দারা আসে। এই পরিমাণ আসে যে আমরা তাদেরকে বসতে যে সুযোগ দিব সেই ব্যবস্থা নাই। এত প্রখর রোদ, দ্বিতীয় তলা ভরে রোদে মানুষ দাঁড়ায় নামাজ পড়ে। তো দীর্ঘদিন আপনাদের থেকে রুমাল কালেকশনের মাধ্যমে যেই টাকাটা হয়েছে, এটার মাধ্যমে আমরা 8 টন রড কিনতে পারবো। বরকত হয়েছে আলহামদুলিল্লাহ। লাগে 12 টন রড। তা 8 টনের তো ব্যবস্থা হয়েই গেছে, আর লাগে 4 টন। আর সিমেন্ট লাগে 450 বস্তা।
এবং ক্রিকেট লাগবে 13 টাক, সিমেন্ট 450 বস্তা, সাদা বালু 11 টাক, আর লাল বালু 11 টাক, আর রাস খরচ আসবে 4 লাখ। তো সাধ্যের বাহিরে না, এই নয় যে আপনি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে দিবেন, এরকম না। সাধ্যে যদি 1 বস্তা, আপনার সাধ্যে কুলা 1 বস্তা সিমেন্ট দিবেন। যদি মনে করেন আমি 1 টাক ইট দেওয়ার মতো, 1 টাক ইট লেখাইলে ক্রিকেট, যদি মনে করেন না আমার অবস্থা এমন আমি 1 টন রড দিতে পারবো, তাহলে সাধ্যের মধ্যে থেকে, যেহেতু বিভিন্ন জায়গায় দিতে হয়, সাধ্যের মধ্যে যদি আমরা দেই, এটা ইনশাল্লাহ কোনো ব্যাপার না, হয়ে যাবে। আল্লাহ পাক বরকত দিবেন। তবে দিব এইভাবে যে একটু যেন লাগে। দানের নিয়ম হলো এটা, যেন একটু ভিতরে লাগে। ভিক্ষুক আসছে, 5 টাকা দিলাম, এখন ভিতরে লাগলো না, 10 টাকা দিলে ভিতরে লাগবে, তখন 10 টাকা দেওয়া। ওই ভিতরে লাগার দ্বারা ভিতরটা পরিষ্কার হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদিরু বিস-সাদাকা ফা ইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাহা, যে দান সৎকার বিষয়টা খুব দ্রুত চেষ্টা করবা, যত দ্রুত সম্ভব দান করতে থাকবা, কেননা বিপদ আপদ দানকে অতিক্রম করে মানুষের কাছে আসতে পারে না। এটা এমন একটা দেয়াল, এমন একটা প্রাচীর, দান সৎকার, ওই বিপদ ওই প্রাচীর ছেদ করে আপনার কাছে কখনো আসতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, বাদিরু বিস-সাদাকা, দ্রুত দান সৎকার করো। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন যে কোনো বান্দা যদি একটা খেজুর পরিমাণও আল্লাহর রাস্তায় সৎকার করে, একটা খেজুর নিজের হালাল টাকা থেকে কেউ যদি একটা খেজুর পরিমাণও দান করে, আর আল্লাহ পাক হালাল ছাড়া কবুল করেন না, হালাল থেকে যদি একটা খেজুরও কেউ দান করে, ফায়াতাকাব্বালুল্লাহা বিয়ামিনিহি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক সেই দানটা তার ডান হাতে কবুল করেন। সুবহানাল্লাহ। আপনি আমি দিব, আল্লাহ পাক তার ডান হাতে সেটা গ্রহণ করবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, তোমরা যেভাবে ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করো, আল্লাহ পাক নিজে ওই দানটাকে এভাবে লালন পালন করে বাড়াইতে বাড়াইতে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এটাকে আল্লাহ পাক পাহাড় পরিমাণে নিয়ে ক্ষান্ত হন। অর্থাৎ দিলাম তো খেজুর, হয়ে গেল এটা পাহাড় পরিমাণ। এজন্য ইনশাআল্লাহ আমি অনুরোধ করব সকলকে, মহব্বত করেন। আমি যে জায়গায় যাই, হুজুর আমি তো জুমা সেখানে পড়ি। বরুপ বাজার যে দোকানে যাই, জুমা তো আমি সেখানে পড়ি। আর বরুপ বাজার যাই, আমি কিছু কেনাকাটা করতে পারি না, অমুকে এদিকে টাইনা ঢুকাই ফেলা, অমুকে সেদিকে টাইনা নিয়ে যায়, হুজুর আমার দোকানে একটু বসে যান। এই অবস্থা। এইদিকে যত দূর যাই, ওইদিকে যত দূর যাই, যেখানে থামি আমি তো ওইখানে জুমা পড়ি। তো মাশাআল্লাহ মহব্বতে সবাই আসে, একটু মহব্বতে যদি আজকে দানটাও হয়ে যায়, তাহলে আমাদের 3য় তালাটা হয়ে গেল। এই জন্য কেউ বখিলামি করবো না। বালেক যারা, না বালেকরা দিব না, বালেকরা 1 বস্তা সিমেন্ট হলো দিব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।